এঁচোড় চিংড়ি কম বেশি তোমরা বানিয়ে থাকছো, বা তোমরা বিয়ে বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে, পৈতে বাড়িতে সব বাড়িতেই খেয়েছো আশা করছি। বাড়িতে বানালেও খুব সুন্দর লাগে, আমিও সেদিন বানিয়েছিলাম। প্রথমে আলু আর এঁচোড়টাকে একটা সিটি মেরে সেদ্ধ করে নেবে। এরপর কড়াইয়ে অল্প তেল দিয়ে হালকা করে এঁচোড় আর আলুটাকে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে চিংড়ি মাছটাকে হলুদ মাখিয়ে ছেড়ে দেবে। চিংড়ি মাছটাও হালকা করে ফ্রাই করবে, খুব একটা বেশি ফ্রাই করবে না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়নটা যখন দেখবে খরা খরা হয়ে যাচ্ছে, বেশি ভাজবে না, পুড়ে গেলে আবার দেখবে টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই হালকা করে ফ্রাই করবে। যখন দেখবে হালকা করে ফ্রাই করা হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট রেডি করবে। স্মুথ পেস্টের মধ্যে থাকবে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সাদা জিরে আর অল্প এলাচ। স্মুথ পেস্ট রেডি হয়ে গেলে সেটাও দিয়ে দেবে ওই ফোড়নের মধ্যে। এরপর ভালো করে নাড়তে থাকবে বা কষতে থাকবে, সাধারণ বাঙালিদের কথায়। কষা হয়ে গেলে হালকা তেল ছেড়ে গেলে আর হালকা হালকা ড্রাই হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা তার মধ্যে অ্যাড করে দেবে। সেইগুলো হলো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা কালারের জন্য। আর তোমরা যদি আরও ঝাল খেতে পছন্দ করো তাহলে দিয়ে দেবে হালকা শুকনো লঙ্কার গুঁড়োটা অল্প করে দিয়ে দেবে। শুকনো লঙ্কার গুঁড়োটা আমাদের বাড়িতে সবাই অ্যাভয়েডই করে, খুব একটা পছন্দ করে না, সবাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করাটা খেতেই পছন্দ করে, সেই জন্য শুকনো লঙ্কাটা আমরাও অ্যাভয়েডই করি। এরপর হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে গরম জল। গরম জলটা বেশি ইউজ করবে, কারণ গরম জলটা দিলে কী বলতো, রান্নার স্বাদটা ভালো থাকে। আর ঠান্ডা জলটা ইউজ করলে স্বাদটা দেখবে একটু নষ্ট হয়ে যায়, তাই গরম জল অ্যাড করবে। গরম জল দিয়ে দিয়ে ভালো করে নাড়তে থাকবে। নাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে ভাজা এঁচোড় আর আলুগুলো। এঁচোড় আলু দিয়ে ভালো করে সবজিটাকে মিক্স করে নেবে। মিক্স করার পর দিয়ে দেবে পরিমাণ মতো আবার গরম জল, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবে। ফোটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। চিনিটা অল্প দেবে, চিনিটা দিলে হালকা তিতকুটে ভাবটা চলে যায়। চিনিটা দেবে, তার মধ্যে দিয়ে দেবে, যদি তোমরা গরম মশলা খাও তাহলে গরম মশলা অ্যাড করে দেবে। গরম মশলাটা দেবে, অনেকের বাড়িতে রান্নাতে খুব একটা দিতে পছন্দ করে না, আমি দিয়েছিলাম গরম মশলাটার স্মেলটা আমার খুব ভালো লাগে, সেই জন্য গরম মশলা অ্যাড করে দেবে। তারপর দিয়ে দেবে হালকা করে ফুটতে। ফোটা হয়ে গেলে তার মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে আবার একটু ফুটতে দেবে। ফোটা হয়ে গেলে ভালো করে নামিয়ে দেবে। তারপর ভালো করে গরম ভাতে সুন্দরভাবে পরিবেশন করো, দেখো খেতে কত সুন্দর লাগবে। আর অবশ্যই তার সাথে এখন দেবে বাজারে ছোট ছোট পেঁয়াজ উঠেছে, ছোট পেঁয়াজ অবশ্যই ইউজ করো, খেতে কত সুন্দর লাগবে, ভালো করে না খেলে বুঝতে পারবে না। আর নামানোর সময় বলছি হালকা করে ঘি অবশ্যই দেবে, ঘি না দিলে ঘিয়ের স্মেলটা